শুনে রাখ, প্র্যাঙ্কেরও একটা লিমিট আছে, বাড়াবাড়ির একটা লিমিট থাকে। মাইন্ড ইয়োর ল্যাঙ্গুয়েজ, ওকে? নিজের মুখ সামলে কথা। মানুষ কন্টেন্ট বানানো শিখে গেছে, কিন্তু মানুষকে রেসপেক্ট করা ভুলে গেছে। তো আজ আমি একটা কথা বলবো, যেটা নিয়ে মানুষ আমাকে বেশ কিছুদিন ধরে কমেন্ট করছে আর তার সাথে ডিএমও করছে। আজকাল একটা নতুন ট্রেন্ড চলছে না, যে কন্টেন্টের নামে প্র্যাঙ্ক। এখানে মানুষ মজা করতে গিয়ে ভুলে যায় যে এটা করার একটা লিমিট আছে। তাই তুমি কি কন্টেন্ট বানাচ্ছ নাকি লোককে বানাচ্ছ? আমিও কন্টেন্ট বানাই, মজা করি, সবার কন্টেন্টও দেখি, কিন্তু যেখানে আমার রেসপেক্ট থাকবে না আমি সেখানে একবারও থাকবো না। তো কিছুদিন আগে আমার সাথে একটা ঘটনা হলো। একটা ক্রিয়েটার আমার সাথে প্র্যাঙ্ক করলো। আসলে ওটা প্র্যাঙ্ক কিনা জানি না, বাট ওটা আমার পার্সোনাল বাউন্ডারি ঠিক ক্রস করেছে। এখন আমি প্রিটেন্ড করিনি, কারোর এন্টারটেনমেন্ট জন্য নিজেকে চিপ বানানোর দরকার নেই। দেখো, তুমি যে কন্টেন্ট বানাচ্ছ না, সেটা যে যাকে নিয়ে বানাচ্ছ সে যেন সহ্য করতে পারে, তার জন্য ভালো লাগে বা খারাপ লাগে সেটা জেনে বানাও। তোমার মজার জন্য বানাচ্ছ, কিন্তু সে তো আর বুঝবে না। দেখো, আমি মজা পছন্দ করি, কিন্তু একটা লেভেলে থেকে ডিসরেসপেক্ট করা, সেটা আমি একদম পছন্দ করি না। মানে আমাকে ডিসরেসপেক্ট করা হয় তো তবে কিন্তু আমি ওই মানুষটাকে অনলাইনে এক্সপোজ করতে একদমই ছাড়বো না। নিশ্চয়ই আমি তাকে এক্সপোজ করব। কন্টেন্টের মানে ব্যাসে জল খাওয়া না। এখন তো মানুষ কন্টেন্ট বানানো শিখে গেছে, কিন্তু মানুষকে রেসপেক্ট দেওয়া কত শিখেছে। শুনে রাখ, প্র্যাঙ্কেরও একটা লিমিট আছে। সম্মানের অ্যাগেনস্টে গিয়ে কন্টেন্ট বানাচ্ছিস ভালো, কিন্তু ওই কন্টেন্ট লং রানের সাথে লোকে তোমাকে চিপ এন্টারনেটিভভাবে তোমাকে হিট করবে, বুঝলি? শুধু হাসবে, সাপোর্টও করবে না। দেখ, অনেক ছোটো ছোটো ক্রিয়েটার আছে, তারাও সম্মান করেই কিন্তু অনেকেই রোস্ট করে বা প্র্যাঙ্কও করে। তো তুইও শেখ তাদের থেকে। আর যদি তোমাদের কাছে প্র্যাঙ্কের থেকে যদি রেসপেক্ট বেশি হয়, কমেন্ট করতে পারো। আর আমি বলতে চাই, কেন ভাই, এবার তুই শেখ। তোর থেকে বড় কন্টেন্ট ক্রিয়েটাররা ভালোভাবে রেসপেক্টফুলি কথা বলছে, আর তুই কেন বলতে পারছিস না? যাই হোক, আমি আর কিচ্ছু বলতে চাই না, আর এটাই আমার লাস্ট রিপ্লাই। আমি এরপর আনবো না। যদি তুই এনেছিস তাহলে আমি দেখে নিস কী করবো।